আচ্ছা, আমাদের হচ্ছে একটা ক্লায়েন্টের গুগল অ্যাড, মানে যে কোনো অ্যাড হইতে পারে, গুগলের যে কোনো একটা রান করতে গেলে আমার একটা অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট ছাড়া তো রান করতে পারবো না, তাই না? সেটাকে বলে গুগল অ্যাড অ্যাকাউন্ট। গুগলের যে কোনো অ্যাড রান করতে গেলে, ওয়েবসাইটের অ্যাড, ভিডিও অ্যাড, সাবস্ক্রাইবার অ্যাড, যে কোনো অ্যাডই হোক, ওই অ্যাড রান করতে গেলে আমাকে গুগলের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এর আগে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড ক্রিয়েট করা শিখছি, আজকে দেখবো ম্যানেজার অ্যাকাউন্ট। কারণ আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলো মেনটেন্স করতে হবে, অ্যাড ক্রিয়েট করতে হবে, পুশ করতে হবে, বা তার ভিউ সাবস্ক্রাইব এনে দিতে হবে। এর জন্য আমাদের সবারই একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে, ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। যারা পুরাতন ব্যাচ তাদের তো আছেই, যারা নতুন ব্যাচ তারা আজকে শিখবে হচ্ছে একটা ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাড রান করার জন্য। ওই তো সেটার কথা বলছি, যারা নতুন তারা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবে। আপনারা আজকে খুলবেন হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা শিখবেন। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে না, পার্সোনাল অ্যাকাউন্ট আবার পরে। তো আমরা আজকে দেখবো যে কোনো ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে গেলে আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট দরকার, অ্যাড অ্যাকাউন্ট দরকার। সেটা কিভাবে খুলবো, কিভাবে কাস্টমাইজ করবো সেটা শিখবো। তো আপনাদের যে গ্রুপে, সবার গ্রুপে একটা শিট থাকবে, যে অল ক্লাস অ্যান্ড টুল, সেইটার মধ্যে যে টুল সেকশনে গেলে আমরা যে 7 নাম্বার যে টুলসটা এখানে দেওয়া আছে, যে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক। জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করব বা কপি করব, যেটাই করি, ক্লিক করলেও হবে, কপি করলেও হবে। এটা আমাদের একটা জিমেইলে ওপেন করব আমরা। এরকম কন্ট্রোল ভিতে ওই লিঙ্কটা পেস্ট করব, ওই লিঙ্কে ক্লিক করলে আমাকে এরকম ইন্টারফেস দেখাবে। অবশ্যই ওই জিমেইল লগ ইন থাকতে হবে। আপনার পার্সোনাল যে মেইলটা আছে ভোটারের সাথে সামঞ্জস্য আসে, সেই মেইলটা থাকতে হবে। থাকলে আমরা এখানে দেখতে পাবো গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা এই গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন কাজ করতে হবে না, পরে দেখেন, পরে বাসায় যে করেন বা ক্লাস শেষে করেন। তাহলে আমরা এখানে ক্লিক করার পর এখানে চাচ্ছে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, আপনার বিজনেসটা কি। এখানে আপনাদের নামও দিতে পারেন, অথবা আপনার একটা বিজনেস নেম ক্রিয়েট করবেন। যেহেতু আপনার একটা ফ্রিল্যান্সারে যোগ দিচ্ছেন, নিজের একটা আইডেন্টিফাই নাম ক্রিয়েট করবেন। হয়তো বা আপনাদের নামের পাশে ফ্রিল্যান্সার ইউজ করবেন, অথবা এজেন্সি ক্রিয়েট করবেন। কোনো নাম আপনার নামের সাথে প্রথম অক্ষর সেকেন্ড অক্ষর মিলে একটা স্টুডিও, ধরেন পাপিয়া স্টুডিও, পাপিয়া ফ্রিল্যান্সার, এইরকম একটা এজেন্সি টাইপের নাম ক্রিয়েট করবেন, যেন বুঝতে পারে যে না, তারা কাজ করে। না, রিনেম করা যায়, বাট কেন রিনেম করবেন? আপনার মাথা থেকে ওই নামটা নিয়ে এসে তারপর ক্রিয়েট করবেন। হুটহাট করে তো একটা নাম দিবেন না। এখানে আপনার নামও দিতে পারেন চাইলে, চাইলে আপনার এজেন্সি টাইপের কিছু নাম ক্রিয়েট করতে পারেন। যেমন বললাম তো, পাপিয়া যদি নাম হয় তাহলে পাপিয়া ফ্রিল্যান্সার, এটা আপনার একটা এজেন্সি নাম। অর্থাৎ পাপিয়া স্টুডিও, পাপিয়া ফ্রিল্যান্সার স্টুডিও, পাপিয়া বিডি স্টুডিও, এরকম একটা নাম ক্রিয়েট করে নেবেন। নিজেদের একটা এজেন্সি ক্রিয়েট করবেন, যেখানে ফ্রিল্যান্সার বা অন্যান্য যারা ক্লায়েন্ট তাদেরকে সার্ভিস দিবেন। কি কি সার্ভিস দিবেন? ডিজিটাল মার্কেটিং যত কাজ আমরা শেখাবো সেইগুলো ওই ফেসবুক পেজ থেকে ওই নামে সার্ভিস দিবেন। বোঝা গেছে? সেটা আপনার নামও হইতে পারে, পাপিয়া ফ্রিল্যান্সারও লিখতে পারেন, আবার আপনার ইউনিক একটা নামও ক্রিয়েট করতে পারেন। তাহলে এখানে আমরা আপাতত একটা নাম দিচ্ছি অ্যাকাউন্টটা বোঝানোর জন্য। এখানে একটা নাম দিলাম তাণ্ডব, কারণ এটা একটা গেমিং চ্যানেল ছিল, তাণ্ডব গেমিং। তো এনারই একটা অ্যাকাউন্ট খুলে দিলাম, যে তাণ্ডব ওনার নামে একটা অ্যাকাউন্ট হবে, বিজনেস অ্যাকাউন্ট। তারপর আমরা কি দেখবো এখানে, যে ম্যানেজার অ্যানাদার পিপল অ্যাকাউন্ট না ম্যানেজ মাই অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি কি গুগল অ্যাড অ্যাকাউন্টটা কি অন্যজনের জন্য ইউজ করবেন, না আর না আপনার জন্য ইউজ করবেন? যেহেতু আমরা ফ্রিল্যান্সার, অনেক ক্লায়েন্টের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবো, তাহলে কি করতে হবে? ম্যানেজ অ্যানাদার পিপল অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা অন্যান্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্টগুলো বা অন্যান্য ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো এখান থেকে কাস্টমাইজ করবো, তাদের অ্যাডগুলো রান করবো। তাহলে কি করতে হবে? ম্যানেজার অ্যানাদার পিপল অ্যাকাউন্টে টিক দিতে হবে। যদি একা চাইতাম তাহলে এখানে ক্লিক করুন, বাট আমরা একা না, আমরা অন্যান্য ফ্রিল্যান্সার বা অন্যান্য বায়ারের অ্যাকাউন্টগুলো বুস্ট করব। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে অ্যানাদার সিলেক্ট করব। বুঝা গেছে এটুকু?
কোনটা কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি তাই আমরা বাংলায় অটোমেটিক সিলেক্ট হচ্ছে। আপনি যদি দুবাই আমেরিকায় থাকতেন তাহলে এখানে অটোমেটিক দুবাই আমেরিকা সিলেক্ট হয়ে যাইতো, অথবা ভিপিএন ইউজ করলে এখানে অন্য দেশ শো করতো। তাহলে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাই এখানে বিলিং অ্যাড্রেসও কি হবে, বাংলাদেশ। অটোমেটিক টাইম জোনস অটোমেটিক সিলেক্ট হবে, আর ডলার তো অবশ্যই ইউএসই হইতে হবে, ইউএসই থাকবে। এগুলো সেম রাখার পর আমরা আই এম রোবট নট রোবট ক্লিক করলে অটোমেটিক রোবট হতে পারে, অথবা আপনাকে রোবট ভেরিফাই করার জন্য কিছু টিকমার্ক দিতে বলতে পারে, জাস্ট ওটা দিলে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে সাবমিট করব, সাবমিট করলে আমাদের একটা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে সাবমিটে ক্লিক করব তখনই দেখেন কংগ্রাচুলেশন ইউ আর অল ডান। তার মানে কি আমাদের একটা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এক্সপ্লোরেশনে ক্লিক করলে এরকম একটা শো করবে। তাহলে আমার এই যে এই একটা আইডি, এই আইডি এই জিমেলের থ্রুতে আমার একটা কি হলো, গুগলের ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আর যদি এটা পার্সোনাল অ্যাকাউন্ট হইতো তাহলে কিরকম ইন্টারফেস হইতো, তাহলে আমরা যদি আপনাদের এই টুলস থেকে এই লিঙ্কে ক্লিক করি, পার্সোনাল লিঙ্কে যদি ক্লিক করে থাকি, গেট স্টার্টে ক্লিক করি, তাহলে এরকম একটা শো করতো। যদি আপনার একই অ্যাকাউন্টে একই মেইলে যে দুইটা অ্যাকাউন্ট থাকতো, যদি পার্সোনাল থাকতো তাহলে কি হইতো, ওটার কোনো নাম থাকতো না নিচ দিয়ে। বাট যেটা ম্যানেজার অ্যাকাউন্ট সেটার কি হয়, কি দেখেন এদিকে দেখেন, ম্যানেজার অ্যাকাউন্টের কি হয়, ম্যানেজার অ্যাকাউন্টের নাম থাকে ম্যানেজার, বাট পার্সোনাল অ্যাকাউন্টের কোনো নাম থাকে না। এটা মনে রাখবেন, যখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন যদি এরকম ইন্টারফেস শো করে আগে থেকেই, তাহলে মনে করবেন ওই জিমেইল একটা অ্যাকাউন্ট খোলা আছে। যদি এই পার্সোনাল, যেমন আমি এটা লিখে দিচ্ছি তাই পার্সোনাল শো করছে, যদি এর নিচে যদি কিছু না শো করে ওইটা হবে পার্সোনাল অ্যাকাউন্ট। আর যে অ্যাকাউন্টটার নিচে ম্যানেজার লেখা শো করে সেটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে আমরা যদি পার্সোনাল ইন্টারফেস দেখি, যারা আগে পার্সোনাল অ্যাকাউন্ট খুলছেন তাদের ইন্টারফেস দেখতে কেমন হয়, এইরকম হয়। আর ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস দেখতে এইরকম হয়, যেমন লাল সবুজ বড় করে দেখায়। আর পার্সোনাল অ্যাকাউন্টের ইন্টারফেস এরকম দেখতে হয়। এইটা হবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আর এইটা হবে আপনার অ্যাকাউন্ট। আরেকটা জিনিস ভাবে বোঝা যায়, যেমন এখানে অ্যাকাউন্ট থাকে, এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। আর এখানে পার্সোনাল অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্টস নামে কোনো অপশন নাই, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এরকম একটা ক্লায়েন্টের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টটার অ্যাক্সেস নিতে হবে আপনাদের এই ম্যানেজার অ্যাকাউন্টে। তার আগে কথা বলি, আপনারা কখনো এই ম্যানেজার অ্যাকাউন্টে কোনো বিলিং কার্ড অ্যাড করবেন না। এখান থেকে আমরা কি করব না, এই ম্যানেজার অ্যাকাউন্টে কোনো কার্ডই অ্যাড করবো না, কারো কার্ডই অ্যাড করবো না, কোনো ক্লায়েন্টেরও না, আমারও না, কারোই না। কারণ ক্লায়েন্টের কার্ড তার পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে। তো আমরা এখান থেকে কোনো সময় কার্ড অ্যাড করবো না। কেন, এখানে যদি কার্ড অ্যাড করে থাকি, যদি নিজেরও অ্যাড করে থাকি, তাহলে ভবিষ্যতে যে ক্লায়েন্টের অ্যাড রান করি ওনার কার্ডের টাকা ফুরায় গেলে আমার এখান থেকে টাকা কাটা শুরু করবে। অথবা যদি এই যে অ্যাকাউন্টটাতে আছে ম্যানেজার অ্যাকাউন্ট, যদি অন্য আর একটা ক্লায়েন্টের কাজ আছে বা দুইজন ক্লায়েন্ট আছে, ধরুন আপনারা দুজন ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছেন, আমি কাজ করতেছি, বাট এই বিলিংয়ে যা ওনার কার্ডের ইনফরমেশন আমি অ্যাড করছি, আপনারটাও রান করছি ওনারটাও রান করছি, তাহলে কি হবে, আপনার যখন কার্ডের টাকা শেষ হয়ে যায় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, তখন এই ম্যানেজার অ্যাকাউন্টে যার কার্ড অ্যাড করা থাকবে, ওনার যে কার্ড অ্যাড করে থাকি, তাহলে আপনারটা ওনার থেকে কাটা শুরু করবে, আপনার অ্যাডের টাকা ইনার থেকে কাটবে। তাই কখনো এখানে আমরা কারো কার্ড অ্যাডই করব না, কোনো ক্লায়েন্টেরও না, আমারও না, কারোই না। ক্লায়েন্টেরটা পার্সোনাল অ্যাড করে দেবো, যদি পার্সোনাল অ্যাকাউন্টে না থাকে তাহলে ওনার কার্ড আমরা অ্যাড করে দেবো। আচ্ছা গেল। তারপর হচ্ছে আমরা এই যে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা পার্সোনাল কিভাবে অ্যাক্সেস নেব, তাই না, ক্লায়েন্টের কিভাবে অ্যাক্সেস নেব। এই দেখেন আমার এখানে আছে, একটু আগে খুললাম, এইমাত্র খুললাম ম্যানেজার অ্যাকাউন্ট, দেখেন এখানে একটাই আছে। আপনারা যারা নতুন স্টুডেন্ট তাদের শুধু এরকম ম্যানেজার অ্যাকাউন্টই থাকবে, পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে না। তাহলে আমরা কি করব, এই জায়গায় ক্লিক করে আবার ওপেন করব, কারণ আমাদের এখানে লেখা আছে ম্যানেজার অ্যাকাউন্ট।
তাহলে ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন হবে। এখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো আগে থেকেই থাকবে, তাই না? আচ্ছা, ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, আমরা ক্লায়েন্ট থেকে কিভাবে কি নেব, কি নিয়ে আমরা অ্যাক্সেস নেব, তাই তো? এখন আমাদের জানতে হবে, কারণ এটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, এটা থেকে আমরা অন্য অন্য ফ্রিল্যান্সারের অ্যাডগুলো রান করব। রান করতে গেলে আপনার অবশ্যই আপনার আইডিটা মনে রাখতে হবে। আপনার নাম, এই যে তাণ্ডব, আর এই যে এই আইডিটা 1341, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার। এখন যদি আমরা অন্য ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্ট এখানে পারমিশন নিতে চাই, তাহলে তারও এরকম একটা আইডি নম্বর আছে, তার আইডি নাম্বারটা চেয়ে নিতে হবে আমাদের। শুধু এই এতটুকুই চাইতে হবে, আর কিছু করতে হবে না। তাহলে আমরা কি করব, এই যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে ওনার পার্সোনাল অ্যাকাউন্টে আমরা এই যে নাম্বার পাইছি না, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট 9240, ক্লায়েন্ট থেকে বলবো ক্লায়েন্ট তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আমাকে দাও। তাহলে সে কি করবে, এই আইডিটা কপি করবে, কপি করে আপনাকে দিবে। তখন আপনি ম্যানেজার অ্যাকাউন্টে যে কোথায় অ্যাক্সেস নিতে হবে, এই যে অ্যাডমিনে যাইতে হবে। অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ঢুকবো। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ঢুকলে এখানে এরকম অপশন আসবে, অথবা আমরা অ্যাকাউন্টে চলে যাইতে পারি। আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি থেকে কি করছি, আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টে যদি অন্য ফ্রিল্যান্সারকে পারমিশন দিতে চাই, তাহলে আমরা ইউজার থেকে এখান থেকে পারমিশন দিতে পারবো। বাট আমরা তা করতে চাচ্ছি না, আমরা অন্য কোনো ফ্রিল্যান্সারকে দিতে যাচ্ছি না। আমি একজন ফ্রিল্যান্সার, আমরা ক্লায়েন্টের নিয়ে কাজ করব। তাহলে কি করতে হবে, আমাদের এই অ্যাকাউন্ট সেকশনে আসতে হবে। অ্যাকাউন্ট সেকশন থেকে এই যে পারফরমেন্স এরকমই থাকবে, কিছুই ক্লিক করতে হবে না, জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। আমরা কিচ্ছু করব না, আমরা শুধু লিঙ্ক করব আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা। আমরা কি করবো, এই ম্যানেজার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করব। এর জন্য কি ক্লিক করতে হবে, কোথায় ক্লিক করতে হবে, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে এরকম বক্স আসবে। এই বক্সে বলবে তোমার কাস্টমার একটা আইডি দাও। ওই যে আমরা ক্লায়েন্টের যে আইডিটা পাইলাম পার্সোনালের, এই আইডিটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। সেই আইডি নাম্বারটা কপি করে এই বক্সে পেস্ট করে দিতে হবে, এতটুকুই কাজ। দিয়ে তারপর এখানে সেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। কাকে রিকোয়েস্ট পাঠাবো, ওই ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবো যে তোমার আইডিটা আমি পাইছি, তোমাকে সেন্ড করলাম, তুমি অ্যাকসেপ্ট করলে আমি তোমার অ্যাকাউন্টে কাজ করতে পারবো। তাহলে আমরা কি করবো, ওনার আইডিটা উপরে দেবো, নিচে অপশন আছে সেন্ড রিকোয়েস্ট, এখানে জাস্ট সেন্ড রিকোয়েস্ট করলে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। সে যদি না বোঝে তাহলে তাকে বুঝাই দিতে হবে কোথায় যে আপনি অ্যাকসেপ্ট করলে আমি অ্যাকসেপ্ট পাবো। তাহলে আবারও আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর সে কিন্তু কোনো জায়গায় পাবে না অ্যাক্সেস। আমরা যখন পার্সোনাল টু পার্সোনাল মেইলের মাধ্যমে অ্যাকসেপ্ট করছি, বাট এখানে কোনো মেইলের কোনো কাজ নাই। এখানে কি হবে, এখানে সে খুঁজে পাবে কোথায়, যে তার অ্যাডমিনে যাইতে হবে, তার পার্সোনাল অ্যাকাউন্টে। যে ক্লায়েন্ট যে কোথায় যা অ্যাকসেপ্ট করবে সেটা দেখাচ্ছে এখন। ক্লায়েন্ট তার অ্যাডমিনে যাবে, তারপর চলে যাবে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেসে চলে যাবে। যাওয়ার পর এই ইউজারে কিন্তু আর দেখতে পারবে না। আমরা যখন পার্সোনাল মেইল টু মেইল কানেক্ট করলে দেখতে পারছি আমরা এখানে, তাই না? যেহেতু ওই যে আমরা একজন ফ্রিল্যান্সার ম্যানেজার হিসেবে তার অ্যাকাউন্টে কাজ করব, তাহলে এখানে তো ইউজারে তো শো করবে না। তাহলে আমাকে যাইতে হবে ম্যানেজার, কারণ আমরা এই যে বায়ারের ম্যানেজার হিসেবে কাজ করতে চাচ্ছি। তাহলে এই ম্যানেজার অপশনে ক্লিক করলে বায়ার দেখতে পারবে যে এই তাণ্ডব নামে একজন ফ্রিল্যান্সার আমাকে রিকোয়েস্ট পাঠাইছে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা সে কাজ করার জন্য বা অ্যাড রান করার জন্য। যদি সে অ্যাকসেপ্ট করে ক্লায়েন্ট, তাহলে আমি তার কাজ করতে পারবো। যদি ডিক্লাইন করে দেয় তাহলে আর কাজ করতে পারবো না। যখনই ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, গট অ্যাকসেপ্ট ক্লিক করে দিবে, কনফার্ম ক্লিক করে দিবে, তখন তার একটা মেইল, তার যে মেইলটা দিয়ে লগ ইন করছিল তার একটা পারমিশন চাইতে পারে। সেটা ক্লায়েন্টের চাইবে, ক্লায়েন্টের পাসওয়ার্ড চাইতে পারে মেইলে, মানে কনফার্ম করার জন্য সে আদৌ পারমিশন দিচ্ছে কিনা। সে পাসওয়ার্ড দিবে বা তার একটা সিকিউরিটি ফ্লাপ করে দিবে, এটা তার ক্লায়েন্টের পাসওয়ার্ড থাকবে মেইলে। যখনই সে ওকে করে দিবে তখন এরকম থ্যাংক ইউ, ভেরিফাই ইউর অ্যাক্সেস, এরকম সে পারমিশন দিয়ে দিবে। পারমিশন দিয়ে দিলে সেও দেখতে পারবে যে তাণ্ডব নামের আমি একজনকে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টের পারমিশন দিছি, তাই না?
আর আমরা যখন ফ্রিল্যান্সার, আমরা যখন রিফ্রেশ করে আমাদের অ্যাকাউন্টে তো আর কারো অ্যাকাউন্ট থাকবে না, তাই না? আমরা যখনই এই রিফ্রেশ করার পর আমাদের এই লোগোর পর ক্লিক করব, তখন এখানে আর একটা অ্যাকাউন্ট শো করতে পারে। যদি শো না করে আমরা আবার রিফ্রেশ দেব, তারপরেও যদি না শো করে, আমরা তো অলরেডি ম্যানেজার হিসেবে একটা অ্যাকাউন্ট পাইছি, তাই না? ক্লায়েন্টের আইডিটা নিছিলাম না আমরা, এই আইডিটা কপি করব। এখানে অন্যান্য ক্লায়েন্ট হইতে পারে। এইভাবে কি করতে পারি, আমরা হাজারো ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে পারি। একটা দেখলাম আপনারা অনেকগুলো ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, নেওয়ার পর দুইটা ক্লায়েন্ট আছে, আপনি একটা ক্লায়েন্ট আর একটা ক্লায়েন্টকে কীভাবে খুঁজে বের করবেন? তাহলে তার যে আইডিটা আছে সেই আইডিটা সবসময় মনে রাখতে হবে। তাহলে তার আইডিটা লিখে আমরা চার্জ করব। তার আইডিটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব এই অপশনে, যে এখানে এই ঘরে চার্জের বাটনের পরে এখানে যে এই যে চার্জ করব, এখানে যে তার আইডিটা আমরা লিখে চার্জ করব। চার্জ করলে তার আইডিটা দেখতে পারতেছি না, এই যে লাস্টে 82, তার কি ছিল 82, তাই না? আর এখানে শো করছে এই যে উপরে পার্সোনাল, আর আমাদের নিচে শো করতেছে আমাদের অ্যাকাউন্টটা। তাহলে তার উপরে এটা শো করছে। তাহলে আমরা এখান থেকে যত ক্লায়েন্টেরই অ্যাক্সেস কেনা হোক, তার আইডি লেখা যদি সার্চ করি, সবারটাই বের হয়ে আসবে, তাই না? ধরেন আমি আবার আরেকটা অ্যাকাউন্টে যদি পারমিশন নেই, তাও এখানে সেম আসবে। যাই হোক, আমরা ওটা আর দেখালাম না। জাস্ট আমরা পার্সোনাল যে ক্লায়েন্ট আছে তাদের একটা আইডি লাগবে, আইডি নাম্বারটা নিয়ে জাস্ট আমরা কি করব, তার একটা রান করতে গেলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে যে এই যে চার্জ বক্স আছে তার পাশে যে একটা বাটন আছে, এখানে ক্লিক করে চার্জ বাটন আনবো। আমরা এখানে না, আমরা এখানে যে চার্জ করব, যে এখানে কন্ট্রোল ভিতে ওই আইডিটা পেস্ট করার সাথে সাথে ওই আইডিটাই আসবে, অন্য কোনো ক্লায়েন্টের আইডি আসবে না। তখন আমরা জাস্ট এইটাতে ক্লিক করলে তার আইডির মধ্যে চলে যাইতে পারবো। চলে গেলে লেখা আসবে পার্সোনাল, ওনার নাম শো করবে, ওনার আইডিতে যা বিলিং অ্যাড্রেস ছিল সব এটার মধ্যে চলে আসবে। তখন আমরা জাস্ট অ্যাড ক্যাম্পেইন ক্লিক করে আমরা অ্যাডটা রান করতে পারবো তার জন্য। এতটুকুই কাজ। আমাদের কাজ হবে কি, একটা ম্যানেজার অ্যাকাউন্ট খোলা, ম্যানেজার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া। তাহলে এইভাবে যখন অ্যাক্সেস নেওয়া হয়ে যাবে, যখন আমরা অ্যাড রান করব, এখান থেকে রান করব, যখন অ্যাড রান করা হয়ে যাবে, আমাদের কাজ প্রজেক্ট শেষ হয়ে যাবে, তখন কি করবে, ক্লায়েন্ট রিমুভ করে দেবে আপনাকে। কিভাবে রিমুভ করবে ক্লায়েন্ট? অথবা ক্লায়েন্ট না রিমুভ করতে পারলে তাকে বলে দিতে হবে তুমি অমুক জায়গায় যেয়ে রিমুভ করো। তাহলে সেম সেটিং থেকে অ্যাকাউন্ট সিকিউরিটিতে গিয়ে এই যে যে আমার অ্যাকাউন্টটা ছিল এখানে জাস্ট রিমুভ অ্যাক্সেসে ক্লিক করবে, আনলিঙ্কে ক্লিক করবে, তাহলে কি হয়ে যাবে, আমি রিমুভ হয়ে যাব। রিমুভ হওয়ার পর আমি যদি আবার রিফ্রেশ দেই, আমি আর এই অ্যাকাউন্টে কাজও করতে পারবো না, দেখতেও পারবো না। তখন আবার যদি যে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল ওনার এই অ্যাকাউন্টটা দিয়ে যদি আমি চার্জ করি, আমার অ্যাকাউন্টে ম্যানেজার অ্যাকাউন্টে এরকম অপশন আসতে পারে। আমরা যদি এই আমাদের অ্যাকাউন্ট যদি এখন এখানে যদি চার্জ করি, ওনার অ্যাকাউন্ট যদি চার্জ করি, তাহলে এখানে নো ফাউন্ড দেখাবে। আমরা একটু রিলোড দিই আবার। আচ্ছা, রিলোড দেওয়ার পর আমাদের সেম জায়গায় চলে আসলো। আমরা যদি এখন এই জায়গায় যে আবার ক্লায়েন্টের ওই আইডিটা পেস্ট করি, তাহলে দেখেন নো ম্যাচিং রেজাল্ট। তার মানে কি, তার মানে বুঝতে হবে ওই যে আইডিটা, ওই আইডির ক্লায়েন্টটা আমাকে অ্যাক্সেস রিমুভ করে দিছে, বা আমি তার কাজ শেষ করে ফেলছি, তার আর কোনো কাজ নাই এখানে। রিমুভ করে দিলে তার কোনো ইনফরমেশনও থাকবে না, কিচ্ছু থাকবে না। তখন আপনার শুধু অ্যাকাউন্টটা শো করবে, আপনার নাম্বারটাই শো করবে। লাখ লাখ আনলিমিটেড, এখানে কোনো লিমিট নাই, যত ক্লায়েন্ট ধরতে পারে। এইভাবে কি করে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হয়। যারা নতুন তারাই অ্যাকাউন্ট খুলবে, খোলার পর আমরা পরবর্তীতে পার্সোনাল অ্যাকাউন্ট দেখা দেবো কিভাবে খুলতে হয়। আর যারা পুরাতন তারা কি করবে, এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে একটা অ্যাক্সেস নেবে। তাহলে কি হবে, তাহলে বুঝতে পারবেন যে একটা ক্লায়েন্টের যে পার্সোনাল অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্সেস নিয়ে আমরা সামনের ক্লাসে অ্যাড রান করব। আজকের ক্লাসে শিখলাম কিভাবে অ্যাড রান করতে গেলে আমার একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাড অ্যাকাউন্ট, সেটা খুলতে হয়। আজকে আমরা শিখলাম একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে সেট আপ করতে হয়।
বুঝা গেছে? এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই এখানে।